বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং ঘরে আছো। আজ আমি তোমাদের সামনে চ্যাপ্টার 3 এর দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম টপিকস হলো স্টোকস ল। স্টোকস ল হচ্ছে the viscous force acting on a spherical body moving through a fluid is directly proportional to eta r and v, অর্থাৎ F proportional to eta r v। এখানে এটাটা হচ্ছে viscosity আর হচ্ছে spherical কণার রেডিয়াস, আর v হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো এই স্টোকস লটা প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? সেটা হলো খুবই সূক্ষ্ম দানার মৃত্তিকার কণার আকার বিন্যাস করা চালনি দ্বারা সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে তলানি বিশ্লেষণের মাধ্যমে কণার আকার নির্ণয় করা হয়। সাধারণত 75 মাইক্রন বা 200 নং চালনিতে অতিক্রান্ত মৃত্তিকার ক্ষেত্রে এ প্রক্রিয়া ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় স্টোকস ল অনুসরণ করা হয়। স্টোকস ল তৈরি করার সময় বিজ্ঞানী স্টোকস কতগুলি অ্যাজাম্পশন করেছেন। সেই অ্যাজাম্পশনগুলি হচ্ছে: প্রত্যেকটি কণা গোলাকার আকৃতির হবে। 2 নম্বর, প্রত্যেকটি মৃত্তিকার কণার ঘনত্ব সমান হতে হবে। অপেক্ষাকৃত মোটা মৃত্তিকা দানাগুলো সূক্ষ্ম দানার তুলনায় কম সময়ে থিতে হবে। তলানি পরীক্ষা জারের পৃষ্ঠ তলানি পরাকালে বাধার সৃষ্টি করবে না। এই অ্যাজাম্পশনগুলির উপর নির্ভর করে স্টোকস ল তৈরি করেছেন। যেহেতু স্টোকস ল আমরা পেয়েছি টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটিটা কি একটু জেনেই। একটি সূক্ষ্ম গোলাকৃতি মৃত্তিকা কণা পানিতে ফেললে প্রথমে মধ্যাকর্ষণজনিত কারণে এটির বেগ বৃদ্ধি পায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বিপরীতমুখী ড্রাগ ফোর্সের কারণে বেগ হ্রাস পায় এবং বেগ নিয়মিত হয়। এই বেগকে প্রান্তীয় বেগ বলে। তোমরা লক্ষ্য করছো, কেউ যদি পানিতে ঢিল মারো তাহলে দেখা যাবে যে প্রথমে ওই ঢিলা কণাটি দ্রুত পানির নিচে চলে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে কিছুক্ষণ পরে যেই বেগে নিচের দিকে চলে যাবে এটাই মূলত প্রান্তীয় বেগ। অবশ্যই বুঝতে পারছো আশা করি। এই প্রান্তীয় বেগের সমীকরণ আমরা এখন নির্ণয় করব। মূলত স্টোকস ল এটাই করেছেন। তাহলে এই যে প্রান্তীয় বেগ কণাটির নিচের দিকে যে যায়, সেটার জন্য এই কণার উপর কি কি বল কাজ করে? একটা হলো কণা নিজের ওজনে সে নিচের দিকে যাবে, আর কণাকে বাধা দিবে প্লবতা আর ড্রাগ ফোর্স। এই 3টি বল মূলত কণার উপর কাজ করবে এবং এরা সাম্য অবস্থায় থাকবে। তাহলে এটা আমাদের সমীকরণ প্রকাশের জন্য আমরা এখন এখানে ধরে নিব যে গোলক কণার ব্যাসার্ধ ধরেছি আর, প্রান্তীয় বেগ ধরেছি ইউ, তরলের ভিস্কোসিটি ধরলাম এটা, কণার একক ওজন মানে মৃত্তিকা কণার একক ওজন গামা এস, পানির একক ওজন গামা ডব্লিউ। তো এই অনুসারে আমরা সূত্র অনুসারে ড্রাগ ফোর্স পাই। ড্রাগ ফোর্সকে এফডি দ্বারা প্রকাশ করেছে। এফডি সমান সমান 6 পাই ইটা আর বি। এটা ড্রাগ ফোর্সের একটা মুখস্থ সূত্র। তাহলে মৃত্তিকার কণা যেহেতু গোলাকার, গোলাকারের জন্য তার আয়তন কত? 4/3 পাই আর কিউব।
যেহেতু মৃত্তিকা, তাহলে তার ভলিউমকে একক ওজন দ্বারা গামা এস দ্বারা গুণ করলে আমরা কীভাবে মৃত্তিকার ওজন পাব। আর প্লবতা, এই কণাটির উপর ক্রিয়াশীল প্লবতা যে মান সেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। ইউ সমান হচ্ছে মৃত্তিকার ভলিউম, অর্থাৎ 4/3 পাই আর কিউব। আর যেহেতু প্লবতা কী করে, সম আয়তন ওজনের পানিকে অপসারণ করে, সেটা এই সম আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে পানির একক ওজন গামা ডব্লিউ। তাহলে ভারসাম্য তার জন্য এই নিচের দিকে ওজন যাবে আর তাকে বাধা দিবে এফডি আর এফ ইউ। তাহলে লিখতে পারি আমরা ডব্লিউ সমান সমান এফডি প্লাস ইউ। তাহলে ডব্লিউ এর মান আমরা এখানে পেয়েছি, এফডি এর মান এইখান থেকে পেয়েছি, ইউ এর মান এখান থেকে পেয়েছি। তারপর এখানে বসানোর পরে আমাদের এই সমীকরণটা দাঁড়িয়েছে। এই সমীকরণ থেকে আমরা ডেরিভেশন করে পাচ্ছি যে ভি সমান সমান ডি স্কোয়ার বাই 18 এটা ইন্টু গামা এস মাইনাস গামা ডব্লিউ। ঠিক আছে, এখানে আর এর পরিবর্তে অর্থাৎ 2 আর সমান ডি লেখা হয়েছে। মূলত এটি প্রান্তীয় বেগের সমীকরণ। এখান থেকে তোমাদের বইয়ে আরও কিছু ডেরিভেশন করেছে। এই যে দেখো, ভি সমান সমান এই একই জিনিস লিখেছি, কিন্তু ডি স্কোয়ার বাই 18 এটা জি মাইনাস 1 ইন্টু গামা ডব্লিউ, জি মাইনাস 1 ইন্টু গামা ডব্লিউ। কারণ আমরা জানি যদি মৃত্তিকা কণাটি, এখন এটা কারো কিছু ডেরিভেশন করা হয়েছে, যদি মৃত্তিকা কণাটি টি মিনিটে বি বেগে এইচ সেন্টিমিটার নিচের দিকে পতিত হয়, তবে ভি সমান অর্থাৎ বেগ সমান কী হবে, নিচের দিকে যে যতটুকু দূরত্ব গিয়েছে তাকে সমান দ্বারা ভাগ করলে আমরা কীভাবে বেগ পাবো, অর্থাৎ ভি সমান এইচ বাই টি। তাহলে এটাকে যদি আমি সেকেন্ডে পার সেকেন্ডে নিই, তাহলে টিটা মিনিটে বলা হচ্ছে, সেকেন্ডে নিয়ে কী করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভি সমান এইচ বাই 60t। এখন সমীকরণ এই যে এটা 6 আর 7 থেকে আমরা পাই এইচ বাই 60t সমান এত, অর্থাৎ ডি ইকুয়াল টু এত। এটা হলো মৃত্তিকা কণার আকার নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। টি সমান সমান √/0.3 এটা এইচ ই বাই জি মাইনাস 1 গামা টি। ঠিক আছে, আর এই মানটুকে অর্থাৎ 0.3 এটা ভাগ জি মাইনাস 1 গামা ডব্লিউ হোল্টের উপর √/, কে এম ধরে আমরা ডি সমান এম ইকুয়াল টু √/h ই বাই টাই। যদি আমরা কখনো পরীক্ষায় এই প্রমাণটা আসে এই ধরন করে, তাহলে এইভাবে লিখে দিতে হবে। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে ডিটা কি, ডির একক সেন্টিমিটারে হতে হবে, এইচ এর একক সেন্টিমিটারে হতে হবে, ইটার একক গ্রাম সেকেন্ড পার বর্গ সেন্টিমিটার হতে হবে, গামা ডব্লিউ এখন গ্রাম পার মিলিলিটার বা ঘন সেন্টিমিটার হতে হবে, বির একক সেন্টিমিটার পার সেকেন্ডে হতে হবে, টির একক মিনিটে হতে হবে। আর আমরা এটা একটা জেনে রাখি, অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। 1 মিলি পোয়ের সমান 1.02 ইন্টু 10⁻⁻6 গ্রাম পার সেকেন্ড, গ্রাম সেকেন্ড পার বর্গ সেন্টিমিটার, অথবা 0.1 ইন্টু মিলি নিউটন সেকেন্ড পার বর্গমিটার। এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এখানে আরও কিছু ডেরিভেশন করেছে ওইখান থেকে, অর্থাৎ ওইখান থেকে এটা তোমরা অবশ্যই দেখলে আশা করি বুঝতে পারবা। আমরা এখন টপিক হচ্ছে হাইড্রোমিটার দিয়ে মৃত্তিকার দানার আকার বিশ্লেষণ।
তো এটা দিয়ে আমরা সাধারণত কিছু অঙ্ক করব, প্রবলেম সলিউশন। ঠিক আছে, প্রবলেম সলিউশনগুলি এখানে দিয়ে একটু আমি দেখাই দিচ্ছি, তোমরা একটু ক্লিয়ার দেখে নেবে। এখানে বলেছে 50 গ্রাম চুল্লিতে শুকানো নমুনা মাটি তলানি বিশ্লেষণ পরীক্ষা চলাকালে পরীক্ষা শুরুর পর 30 মিনিট অতিক্রান্তকালে 100 মিলিলিটার সয়েল সাসপেনশন হাইড্রোমিটার পার্ট এত পাওয়া গেল, আর এইচ এত, এর ক্যালিব্রেশন চার্ট হতে 10.7 সেন্টিমিটার কার্যকারিতা পাওয়া গেল, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মেনিস্কাস সংশোধন এত, কম্পোজিট সংশোধন এত, জি এত, পয়েজ ইটা এত পয়েজ, তবে 30 মিনিট পর তলানি পড়া সূক্ষ্ম কণার ব্যাস এবং ডি ব্যাসের চেয়ে সূক্ষ্মতার কণার শতকরা হার নির্ণয় করো। তাহলে এখানে দেখো সাসপেনশন হাইড্রোমিটার পার্টকে সাধারণত RH প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান হলো 24.5, আর RH দেওয়া আছে 25, RH দেওয়া আছে কত 25, এই RH সমান হচ্ছে আবার RH প্রাইম প্লাস CM, RH প্রাইম প্লাস CM, CMটা কি, CMটা হচ্ছে কারেকশন অফ মেনিস্কাস, এই যেখানে দেওয়া আছে দেখো তাপমাত্রার মেনিস্কাস সংশোধন 0.5 প্লাস 0.5, যেন এটা দেওয়া আছে মান বসিয়ে আমরা RH এর মান পাইছি কত, যেহেতু এখানে দেওয়া আছে 25, তাই তাহলে এটা সমান হলো 25, ঠিক আছে। তাহলে R সমান সমান কি RH প্রাইম প্লাস মাইনাস C, যেহেতু কম্পোজিশন সেটা হচ্ছে এখানে কম্পোজিট সংশোধনী, এই যে মাইনাস দেওয়া আছে, যেটা মাইনাস দেওয়া হয়েছে 24.5 থেকে মাইনাস হবে 2.50 সমান হলো 22। তাহলে কার্যকরী গভীরতা এইচই সমান সমান কত 10.7 সেন্টিমিটার দেওয়া আছে উপরের প্রশ্নে দেখো। আর আমরা মৃত্তিকার কণার আকার এই যে স্টোকস ল থেকে যেটা পেয়েছি ডি সমান সমান পেয়েছি √0.3 ইটা এইচই বা G-1 গামা টি। এখানে আমরা 0.3 ইটার মান বসালাম, এইচই এর মান, জি হচ্ছে মৃত্তিকার কণার আপেক্ষিক গুরুত্ব 2.70, গামা ডব্লিউ পানির একক ওজন, পানির একক ওজন যেহেতু এটা সেন্টিমিটার নিচ্ছি তাহলে প্রতি এর কি গামা ডব্লিউর মান হচ্ছে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, আর টি তো সেকেন্ড দেওয়া আছে 30 সেকেন্ডে এটা নিচে দিকে এইচই পরিমাণ নিচে পতিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা মৃত্তিকার কণার আকার পেয়ে গেলাম তো 0.0072 মিলিমিটার। সূক্ষ্মতার শতকরা হার নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে হাইড্রোমিটারের এখানে ডেরিভেশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। 100 GR ভাগ G-1 ইন্টু WS, WS এখানে অবশ্যই দেওয়া আছে উপরে 50 গ্রাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে পাই, হ্যাঁ সূক্ষ্মতার শতকরা হার হচ্ছে 69.88%। তাহলে মাটির কণার আকার পাইলাম, সূক্ষ্মতার হার পাইলাম 69.88%, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম দেখা একটু, একই নিয়মে প্রায় সবগুলি প্রবলেম। তাহলে আছে 0.6 মিলিমিটার এবং 0.001 মিলিমিটারের মধ্যে কোনো মাটির একটি নমুনাকে 6 মিলিমিটার গভীরে স্থির পানির একটি ট্যাঙ্কে পানির তলের উপর ছেড়ে দেওয়া হলো। এটি বুঝতে পারছি এটা কি স্টোকস ল কাজ করছে। স্থূলদানা ও সূক্ষ্মদানা মাটি কণা থিতাইয়া পড়তে কত সময় লাগবে টি এর মান বের করতে বলছে। মনে করো জি এর মান দেওয়া আছে 2.66, ইটার মান দেওয়া আছে 0.01 পয়েন্ট। তাহলে কি কি দেওয়া আছে, ডি সমান এত মিলিমিটার সেন্টিমিটার দিয়ে, সূত্রটা হচ্ছে সেন্টিমিটার দিয়ে, জন্য ডিকে আমরা সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এইচই দেওয়া আছে 6 মিটার, এটা সেন্টিমিটার নিলাম, 100 দিয়ে গুণ করে 600 সেন্টিমিটার। জি এর মান দেওয়া আছে 2.66, গামা ডব্লিউ 1 গ্রাম পার সিসি জানি আমরা, ইটার সমান 0.01 পয়েন্ট, এটা আমরা একটু দেখাইছিলাম যে 1 মিলি পয়েন্ট সমান কত, এখান থেকে এটা এই যে দেখো 0.01 ইন্টু 1.02 ইন্টু 10⁻⁶ ছিল এই জায়গায়। এখানে যেহেতু পয়েস বলছে মিলি না, তাহলে 1000 থেকে কী করতে হবে
গুণ করতে হবে, 1000 গুণ করলে 10⁻³ আসে গ্রাম সেকেন্ড পার বর্গ সেন্টিমিটার। তাহলে সমান হচ্ছে কি 1.02 × 10⁻5 গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার। এই যেখানে এটা দেখাই দিয়েছে 1 পয়ের সমান। টি সমান কত বের করতে হবে। সূক্ষ্মদানার মৃত্তিকার কণার আকার ডি দেওয়া আছে 0.01 মিলিমিটার, অর্থাৎ সেন্টিমিটার 0.001 সেন্টিমিটার হয়। তাহলে দেখো আমরা প্রবলেমটা এবার কীভাবে করেছি এটা আমরা জানি। He/60t সমান 1/18 d² ইন্টু g - 1 ইন্টু গামা w। এখানে সবগুলি মান বসিয়ে দিলে আমরা এখানে কি পাচ্ছি, টি এর মান পাচ্ছি 18.44 সেকেন্ড, যেহেতু টি সূত্রের মধ্যে সেকেন্ডের জন্য এটার মান বেরিয়েছে কি সেকেন্ডে। তো সূক্ষ্মদানা ডি যদি এত সেন্টিমিটারের ক্ষেত্রে ডি এর মান যখন 0.001 সেন্টিমিটার, এক্ষেত্রে টি সমান হচ্ছে এত মিনিট, অর্থাৎ 1106.03 মিনিট। অর্থাৎ ডি এর মান 0.001 ধরে আমরা একটা টি এর মান বের করব। আরটা বের করছি কি ডি এর মান 0.06 ধরে। তাহলে এই দুইটা ধরে আমাদের কি হলো, টি এর মান সময়ের মান বেরোলো। অর্থাৎ বোঝা যাচ্ছে যখন মৃত্তিকার কণার ব্যাস যখন কম হয় তখন কি হয়, সময় কম লেগেছে। আর মৃত্তিকার কণার ব্যাস যখন বেশি তখন সময় কি বেশি লেগেছে। ঠিক আছে, কারণ যখন মৃত্তিকার কণার ব্যাসটা বড় হয়ে যায় তখন কি হচ্ছে, আয়তনটা বেড়ে যায়, তখন প্লবতার ফোর্সটা কি বেড়ে যায়। এই জন্য মৃত্তিকার কণার ব্যাস বড় হইলে এটা কি হয়, আস্তে আস্তে নিচের দিকে ঢুকে সময় বেশি লাগে। আর মৃত্তিকার কণার ব্যাস ছোট হলে এটা কি হয়, একটু দ্রুত নিচের দিকে যায়, তাই সময় কম লেগেছে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। তোমরা সবাই পরবর্তী যে প্রবলেমগুলি দেওয়া আছে এগুলি বাড়ির কাজ করবে। আশা করি এই যে প্রবলেমটা বাড়ির কাজ করবে, এটা বাড়ির কাজ করে খাতায় লিখে রাখবে। পরবর্তী ক্লাস শুরু হলে তোমরা এগুলি কী করবে, টিচারের নিকট জমা দিবে। এই যে এটা প্রবলেম আছে একটা, উদাহরণ 5, এটাও দেখবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা, করোনা থেকে হেফাজতে থাকবা, সরকারের সকল নির্দেশনা মেনে চলবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।